মাগো এই হাড়ি হচ্ছে মায়ের জঠর গো মা। এই যে আমাদের ঠাকুর দাদা ঠাকুর মামা বাবা মা আমরা সবাই এই পৃথিবীতে এসেছি, সবই হচ্ছে এই প্রকৃতি দেবীর দান, অর্থাৎ ষষ্ঠী মাতার দান। তাই পিতার ঔরসে মায়ের গর্ভে অকুল সাগরী, অর্থাৎ মায়ের গর্ভকে বলা হয়েছে অকুল সাগর। যেমন বীজ বা ফল ভাসতে ভাসতে মা বসুমতীর কোলে ছোট্ট চারার জন্ম হয়, তেমনি হচ্ছে মায়ের গর্ভগোমা। তাই মুষ্টি মুষ্টি এই হাঁড়িতে চাল দিলে যেমন হাঁড়ি পূর্ণ হবে, অর্থাৎ 1 থেকে 10 মাস পর্যন্ত যেমন মায়ের গর্ভে একটু একটু করে সন্তান বড় হয়, তেমনি হচ্ছে মায়ের গর্ভ, অর্থাৎ এই পূর্ণ হাঁড়ি। তাই চাল দিয়ে উপচে ফেলতে হবে। তাই এটা হচ্ছে হাঁড়ির মহত্ব গো মা, এটাই হচ্ছে হাঁড়ির মহত্ব। মা ষষ্ঠীর পায়ে ধ্যান করে একবার হরি হরি বলো। এই রূপে পাঠ রানী গর্ভবতী হইল গো, এই রূপে পাঠ রানী গর্ভবতী হইল গো। এই দৈবকীর উদরে যেন গোবিন্দ জন্মিল গো, দৈবকী উদরে যেন গোবিন্দ জন্মিল গো। এই প্রথম মাসে গর্ভ লোকে জানে কি বা জানে গো, প্রথম মাসে গর্ভ লোকে জানে কি বা জানে গো। এই 2-3 মাসে লোকে করে কানাকানি গো, 2-3 মাসে লোকে করে কানাকানি গো, 2-3 ও মা, প্রথম মাসে যে মা গর্ভবতী থাকে তখন কি কেউ জানতে পারে গো? কেউ জানতে পারে না। আর 2-3 মাসে যখন গর্ভবতী হয় তখন লোকে করে কানাকানি। কারা করে? আরে কোথায় বা করে? এই মায়েরাই করে। কোথায় করে? জলের ঘাটে জল আনতে গিয়ে। মায়েদের যত গল্প ওই জলের ঘাটে। তো জলের ঘাটে জল আনতে গিয়ে 2-5 জন মা এক জায়গায় হয়েছে। তো একজন মা বলছে, জানো রাজার বাড়ির 7টি রানী, কিন্তু কোন রানীর একটি সন্তান হলো না। তো আরেকজন মা বলছে, না গো না, তোমরা কিছুই জানো না, রাজার বাড়ির ছোট রানী এবার গর্ভবতী হয়েছে। এইভাবে কানাকানি হয়। তারপরে কি বলেছে? 4 মাসে 4 দিনে চঞ্চল অন্তর গো, 4 মাসে 4 দিনে চঞ্চল অন্তর গো, 4 মাসে এই মুখেতে উদ্গার হাই উঠে
কি বলেছে, পঞ্চমাসে করে রানী আলিস্য বদন। 5 মাস যে মা গর্ভবতী থাকে তার কি হয় জানো, খুব অলসতা ভাব হয়, কোনো কাজ করতে ইচ্ছে হয় না। তারপরে কি বলেছে, 6 মাসে করে রানী ভূমিতে শয়ন গো। 6 মাসে করে নারী ভূমিতে শয়ন গো। 6 মাসে এই 7 মাসে সাধো ভাবে বিমলা সুন্দরী গো। 7 মাসে 7 মাসে সাধো ভাবে বিমলা সুন্দরী গো। 7 মাসে এই রানী গনে কহে কিছু অতি যত্ন করি গো। রানী গনে রানী গণ করে কিছু অতি যত্ন করি গো। রানী গণ এই দাসী গণ খবর করায়ে গিয়া নাথে গো। দাসী গণ দাসী গণ খবর মানিয়ানাতে নাতে গো। দাসী গণ এই শুনি আনন্দিত রাজা গেলেন তরিতে গো। শুনি আনন্দিত আর শুনিয়া নন্দিত রাজা গেলেন তরিতে গো। শুনিয়া নন্দিত এই পাত্র মন্ত্রী শুনিলেন গর্ভের বারতা গো। পাত্র মন্ত্রী পাত্রমন্ত্রী শুনি এর গর্ভের বারতা গো। পাত্রমন্ত্রী পাত্র বলে মহা রাজা যাও নিকেতনে গো। পাত্র বলে পাত্র বলে মহা রাজা যাও নিকেতনে গো। পাত্র বলে এই হয় নয় দেখো গিয়া আপন নয়নে গো। হয় নয় হয় দেখো আপন নয়নে গো। হয় এই শ্রী কবি শঙ্করে বলে ষষ্ঠী পদ সার গো। শ্রী কবি শ্রী কবি শঙ্করে বলে ষষ্ঠী পদ সার গো। শ্রী কবি এই শ্রী কবি শঙ্করে বলে ষষ্ঠী পদ সার গো। শ্রী কবি শ্রী কবি শঙ্করে বলে ষষ্ঠী পদ সার গো। শ্রী কবি আগো দিদিমণি, আমার স্বাদ খাইবার বড় ইচ্ছা, কিছু স্বাদ আনি দিও। আগো দিদিমনে বিমলা সাত খাইবে লঠুকে ডাকিতে হবে। তাহলে দুধকে আদেশ
আদেশ করি, বলি দূত অতি সত্তর মমনি কট গমন করো। রানীমা পেন নাম পৌঁছে দুধকে কে বাঁচতে আদেশ জলদি জলদি বাতলো। আমার রাজ্যে যে লঠু মণ্ডল আছে তাহাকে শীঘ্র করে ডাকি আনিতে হব। যথাজ্ঞা রানীমা, जो हुकुम जो हुकुम। अगो लड्डू मंडल घर में है, अगो लड्डू मंडल, अगो लड्डू मंडल घर के आछो, अगो लड्डू मंडल। लोचो लोचो बोलिते देला हाको हाको सुनी मुई खेली चबुको। लड्डू लड्डू बोलिते देला हाको हाको सुनी मुई हेली चमको। लोचो लोचो बोलिते देला हाको हाको सुनी मुई खेली चबुको। लड्डू लड्डू बोलिते देला हाको हाको सुनी मुई हेली चमको। लोचो तार नाई को भावे लोचो तार शेष जावे लोचो तार नाई को भावे लोचो तार शेष जावे। देखी মই কইরা বিকু দেখি মই কইরা বিকু কামড়ি দেলা ঝুনুকু কামড়ি দেলা ঝুনুকু লোচো লোচো বলি কে দেলা হাকু। लड्डू लड्डू बोलिते देला हाको हाको सुनी मुई हेली चमको। ঘরে আছে ভাই বউ বলে চুকাই যাও ঘরে আছে ভাই বউ বলে চুকাই যাও। লাচে চতে ভেঙ্গে দুব লাচে চতে ভেঙ্গে দুব তু হালো পাজর বুক মনরে তু হালো পাজর বুক লচু লচু বলি কে দেলা হাক। लड्डू लड्डू बोलिते देला हाको हाको सुनी मुई हेली चमको। লচু বলি কে দেলা হাক হাক শুনি মই হেলি বুক। लड्डू लड्डू बोलिते देला हाको हाको सुनी मुई हेली चमको। আরে কে হে তুমি এত হাঁকা কি করছো? এ আমি রাজবাড়ির দূত। ভূত ভু 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 ভু। আরে রাম 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 থাম থাম গায়ে সাবচাক করে ফেলি। গোদাবরী তীরে নাম যমুনা নাম রাক্ষসী সাক্ষাতং ভবেতং ভূতং মৃতং গাবিতং ও রাম 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 রাম। अरे लड्डू, এই अरे हम तो श्मशान का भूत नয়। তবে কি বাবু সেই আম গাছের ভূত? ওরে বাবা সে ভূতকে পেতাম রে বাবা পেতাম। সে ভূত যখন একেবারে হুক করে যখন ওঠে আমার মনে হয় আগলা ওই সাগর পেরে ওই পড়ছে। বু 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 রাম 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 বু বু বু। अरे लड्डू, अरे ऐसा बात काहे बोलता है? अरे लड्डू, ए लड्डू, अरे ऐसा बात काहे बोलता है? তবে তুমি কে তো বলো দেখি শুনি। আরে ভয়ে তো আমার পিলা চাউকি আছি গো বড় ভয় হয়েছি। আগে কে বলো দেখি তুমি? अरे हम तो राजबाड़ी कर्मचारी। ও রাজবাড়ির কর্মচারী শালাবাড়ি সাল রাজবাড়ির কর্মচারী আর আমাকে বলে রাজবাড়ির ভূত। তা রাজবাড়ির খবরটা কি বলো দেখেছি? अरे लड्डू, हाँ। राजबाड़ी खबर अच्छा हुआ है। राजबाड़ी छोटो रानी साथ खाएगा, एक साड़ी बोने देना होगा। আরে ভাই আমি পারবানি পারবানি পারবানি। ए क्या ना पार्वनी? ঘরে আমার সুন্দরী বউ নীলমণি আছে না তাকে যদি আইনে দিতে পারো দুইজন মিলে কি একসঙ্গে শাড়ি বই দিতে পারো। अरे हम काहे डाके तुम डाको। আরে ভাই তার সঙ্গে আমার বিবাদ হয়েছে। अरे तेरा साथ पर काहे विवाद हुआ है? ও বাবা আমার বিবির সঙ্গে বউর সঙ্গে কেন বিবাদ হচ্ছে তাকে কইতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে আমি কইছি শোনো। আমি এক মাস বিয়ে করে ও বাবা পেটের দায় তো সকলে পেটের দায় আছে। ও বাবা এক মাস বিয়ে করে এক মাসের বউ নতুন বউ ঘরে রেখে 6 মাস ওই ব্যাঙ্গালোরে খাটতে যাইতে। মাগো কি বলবো 6 মাস পরে আইসি কি দেখি আমার বউ একেবারে 5 মাসে ও মা তাই দেখি লাগে বলে সেই জন্য তো তার বিবাদ হয়েছি। अच्छा तुम डाको, यदि ना आसेगा तो हम डाकेगा। ওরে যদি ডাকতে গেলে তাড়িয়ে আইছে বাবা अरे বউ ना रे बाबा, আমি তো আছি, আমি রাজবাড়ি কর্মচারী আছি। তুমি ডাকো ডাকবা ডাকো আমার যদি তাড়িয়ে আইছে ডাকবা
ডাকো 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 ডাকো। আরে মা নীলমণি গো, শীঘ্র ঘরকু আসো, তোমার শীঘ্র ঘরকু আসো। আরে ডগরা ঘাটেরি মোড়া, আমি কি তোর মা হই? মুখ পোড়া ডগরা কাইকা। আহাহাহা, কেন রাগুছো মা, কেন রাগুছো? তোমার সঙ্গে তো আমার অনেক সম্পর্ক হচ্ছে, কখনো বোন কখনো মা অন্নপূর্ণা, আরো অনেক সম্পর্ক হচ্ছে। তার রাজবাড়িতে কি শাড়ি বই দিতে কইছে। अरे लड्डू तेरा झगड़ा रख दो, राजा का छोटा रानी साथ खाएगा, एक साड़ी बोने देना होगा। আরে ডগরা ঘাটেরি মোড়া, দাঁড়িয়ে রইলে কেন? শীঘ্র করে তার ধর, শাড়ি বোনা হোক। এই আই ঝপা ঝপে তার বুনি, তোরা কে সঙ্গে যাবি বৈঠানি। এই আই ঝপা ঝপে তার বুনি, তোরা কে সঙ্গে যাবি বৈঠানি। এই ওঝার তাঁত কলের সুতা, তার বুনিকে ভালো জানি। আই ঝপা ঝপ তার বুনি, তোরা কে সঙ্গে যাবি বৈঠানি। এই সরু সুতা পেলে পরে আস্তে আস্তে তার বুনি। এই সরু সুতা পেলে পরে আস্তে আস্তে তার বুনি। এই ছোট রানী সাত খাবে তার পাড়ে পাছাটা হেলানি। এই আই ঝপা ঝপ তার বুনি, তোরা কে সঙ্গে যাবি বৈঠানি। এই ছোহাত সুতাহি নোহাত কাপড় তারে আমি তাকে মানি। এই ছোহাত সুতাহি নোহাত কাপড় তারে আমি তাকে মানি। হাই তুমি তার ছেলে রে নীলমণি, কেন রে তুই পারবি না? এই আই ঝপা ঝপ তার বুনি, তোরা কে সঙ্গে যাবি বৈঠা। বলি রাজার বাড়ির দুধ, हाँ, দেখো দেখি কেমন মনমোহিনী শাড়ি বোনা হয়েছি। अरे ये तो उत्तम साड़ी हो लड्डू, तुम हम सतवार चल साड़ी लेके, तेरा पुरस्कार अच्छा मिलेगा। ও নীলমণি, তুই ঘরকু যা। হ্যাঁ আমি তো ঘর খুঁজিবা, কিন্তু পুরস্কারের টঙ্কাটা যেন আমি পাই। আরে হ হ, দোবা দোবা, তোকে দোবানি কাকে দোবা? রাজবাড়িতে সোনা দানা টঙ্কা করি যা পাবা সব লেই শিখিয়ে রেখে দিয়ে দেবা, কারণ তুই ছাড়া আমার কে আছে বল? তুই আমার কেউ নেই। আরে তুই চ চ। বিমলা রে, হ্যাঁ তুই কি সাথ খাইবো অতি সত্তর প্রকাশ কর। তবে আমি কৌছি শুনো। এ মাঘেতে মকর মিঠা কোটি তৈলে সিমো। এই ফাল্গুনেতে দ্বিগুণ মিঠা বাড়তে গেতে নিমি গো। ফাল্গুনেতে দ্বিগুণ মিঠা। এই ফাল্গুনেতে দ্বিগুণ মিঠা বাড়তে গেতে নিমি গো। ফাল্গুনেতে দ্বিগুণ মিঠা। ফাল্গুনেতে দ্বিগুণ মিঠা বাড়তে গেতে নিমি গো। ও রানীমা, হ্যাঁ মাঘেতে মকর মিঠা মানে মাঘ মাসে মকর আবার কি গো? মাঘ মাসে মকর কি জানো না? ওই যে পৌষে পূজে মাঘে খায়, সংক্রান্তির যে পূজা হয় তাতে মকর দেওয়া হয়, আর ওই মকর আমাকে খেতে দিতে হবে। তা সে খেলে কি হবে গো? সে খেলে কি হবে জানো? কি হবে? আমার ছেলের চক্করে বেড়ে যাবে, তার মানে আয়ু বেড়ে যাবে। ও মা, বুঝতে পারছেন তো? ওই পৌষে পুজে মাঘে খায়, মাঘেতে মকর মিঠা, মকর কিন্তু খাওয়াবেন বাচ্চাদের। আচ্ছা আচ্ছা, তারপরে সে ফাল্গুনেতে দ্বিগুণ মিঠা বাড়তি খেতে নিন।
ফাল্গুন মাসে যে হোলি উৎসব হয়, আর ওই হোলি উৎসবের দিনে আলু বেগুন নিম পাতা পুড়ে একসঙ্গে মাখা করে খায়, আর ওই রকম আমাকেও খেতে দিতে হবে। তা সে খেলে কি হবে গো? সে খেলে কি হবে জানো? কি হবে? আমার ছেলের গায়ে ঘা পেঁচড়া কিছুই বেরোবে না। আচ্ছা আচ্ছা, খাবেন স্যার বেরোবে না মানে একেবারে সাবান শ্যাম্পু দিতে হবে না, ডাক্তারও দেখাতে হবে না? খুব তাড়াতাড়ি দরকার হবে না। আচ্ছা আচ্ছা, তারপরে কি খাবো গো? এই চৈত্রেতে শিফল মিঠা খেয়েছিল রাম, এই বৈশাখেতে শশা মিঠা শোল মাছে আমি গো, বৈশাখেতে শশা মিঠা, এই বৈশাখেতে শশা মিঠা শোল মাছে আমি গো, বৈশাখেতে শশা মিঠা, এই বৈশাখেতে শশা মিঠা শোল মাছে আমি গো, বৈশাখেতে শশা মিঠা, এই বৈশাখেতে শশা মিঠা ও রানীমা, হ্যাঁ, চৈত্রেতে শ্রীফল মিঠা, শ্রীফল আবার কি গো? শ্রীফল মানে কি জানো না? না। ওই আঠা বেল গো, ওকে শ্রীফল বলে। আর ওই ফল রাম খেয়েছিল চৈত্র মাসে, আর ওই ফল আমাকেও খেতে দিতে হবে। তা সে খেলে কি হবে গো? সে খেলে কি হবে জানো? কি হবে? ওই শ্রীফল যেমন দেখতে সুন্দর গোল আর শক্ত তেমন, আর ওই ফল খেলে আমার ছেলের মাথা এরকম সুন্দর গোল হবে আর শক্ত হবে। ও বাবা, উপর থেকে ধূপ করে পড়ে গেলে আর তোমার ছেলে মাথায় কিচ্ছু হবে না? না, আচ্ছা আচ্ছা, তাহলে সে বৈশাখেতে শশা মিঠা বললেন? বৈশাখ মাসে যে শশা হয়, ওই শশাটা খুব মিষ্টি হয়, আর ওই শশা আমাকে খেতে দিতে হবে। ও বাবা, বৈশাখ মাসে কি শশা খাবো? বৃষ্টির আবার জন্য তো শোল দেশে মাছে আম শশা। বললেন যে, শোল মাছে আম? এই বাবুদের পুকুর থেকে শোল মাছ ধরে আম দিয়ে টক রান্না করে খেতে দিতে হবে। আচ্ছা আচ্ছা, সে খেলে কি হবে গো? সে খেলে কি হবে জানো? ওই যখন প্রথম বর্ষা হয়, তখন কিন্তু ওই গাড়িয়াঘাট ভরে যায়, আর যেই না গাড়িয়াঘাট ভরে যায়, শোল মাছ তখন কি করে, এ গাড়িয়া থেকে ও গাড়িয়া, ও গাড়িয়া থেকে ও গাড়িয়া, ও গাড়িয়া থেকে সে গাড়িয়া লাফিয়ে লাফিয়ে চলে। আর ওই শোল মাছের টক খেলে আমার ছেলে এরকম এ পাড়া থেকে ও পাড়া, ও পাড়া থেকে সে পাড়া ছুটে বেড়াবে, কেউ ধরতে পারবে না। ও বাবা, তোমার ছেলের গুণের শেষ নেই গো। মানে মা ঠাকুমা তো বাদ, ঠাকুমা দিদিমা যা রয়েছে পাশাপাশি, আর পাশাপাশি মেয়ে ছেলে হয়তো নয়, মানে এর ঘর তার ঘর, তার ঘর তার ঘর, মানে এ পাড়া সে পাড়া সে পাড়া, আর চারিদিকে ছুটে বেড়ায়, সৌমান্ত লাভ দিয়ে ছুটে বেড়াবে, কেউ ধরতে পারবে না। ছেলের গুণের শেষ নেই। তারপরে কি খাবো খাবো? এই জ্যৈষ্ঠেতে পাকায় আম, ওই আষাঢ়ে কাঁঠাল, এই শ্রাবণেতে খই দই, ভাদ্রে পাকা তাল গো, শ্রাবণেতে খই দই, এই শ্রাবণেতে খই দই, ভাদ্রে পাকা তাল গো, শ্রাবণেতে খই দই, এই শ্রাবণেতে খই দই, ভাদ্রে পাকা তাল গো, শ্রাবণেতে খই দই, শ্রাবণেতে খই দই, ভাদ্রে পাকা তাল গো, শ্রাবণেতে খই দই। ও রানীমা, হ্যাঁ, জ্যৈষ্ঠেতে পাকা আম মানে অন্য মাসে না পাকা আম তো? না, জ্যৈষ্ঠ মাসে পাকা আম আমাকে খেতে দিতে হবে। তবে কি আম জানো? কি আম? ওই যে দুধে আলতা রং হয় সিদ্রাম, ওই আম আমাকে খেতে দিতে হবে। আচ্ছা আচ্ছা, সেই দাম খেলে কি হবে গো? সে আম খেলে কি হবে জানো? কি হবে? ওই আমটা দেখতে খুব সুন্দর, সুন্দর রং, আর আমের শরীরটাও খুব সুন্দর। আর ওই আম খেলে আমার ছেলের এরকম শরীরটা ওই আমের মতো টুসটুসে হবে, সুন্দর দেখতে হবে। ও বাবা, পাড়ার ছেলে মেয়েরা তো তার প্রেমে পড়ে যাবে গো। আচ্ছা আচ্ছা, তা সে আষাঢ়ে কাঁঠাল বললেন, ওই বাজারে বড় বড় কাঁঠাল ওঠে না, সেই না কাঁঠাল? না, এত বড় বড় কাঁঠাল না, তবে ওই এ ছোট কাঁচা কাঁঠাল এঁচোড় রান্না করে খেতে দিতে হবে। ও মা, বুঝতে পারছেন তো রান্নার স্বাদের লক্ষণ শুনুন, এঁচড় খাবে নাকি? আচ্ছা আচ্ছা, এঁচড়, সেই এঁচড় খেলে কি হবে গো? সেই এঁচোড় খেলে কি হবে জানো? কি হবে? আমার ছেলে একদম এঁচোড়ে পাকা হয়ে যাবে। ও বাবা, তোমার ছেলের একই রকম অবস্থা, তাতে আবার এঁচড় পাকা।
আচ্ছা ঠিক আছে, সে আষাঢ়ে কাঁঠাল না খাওয়া যাবে, তারপর সে শ্রাবণের যে খই দই বললেন। শ্রাবণ মাসে খই আর দই আমাকে খেতে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আর ভাদ্র মাসে পাকা আর তাল, ভাদ্র মাসে পাকা তালের বড়া করে আমাকে খেতে দিতে হবে। তা সে পাকা তালে বড়া খেলে কি হবে গো? সে খেলে কি হবে জানো? কি হবে? ওই তাল যেমন উপর থেকে এত উপর থেকে নিচে পড়ে যায়, কিচ্ছু হয় না। আর ওই তালের বড়া খেলে আমার ছেলে এরকম উপর থেকে নিচে পড়ে গেলে কিচ্ছু হবে না। ও আচ্ছা আচ্ছা, মানে এ পাড়া মানে ঠাকমা দিদিমা দাদু দাদু যদি তাড়িয়ে নিয়ে যায় আর কি, মা সেই এ ঘর তার ঘর যাবে, এ পাড়া সে পাড়া যাবে, আর ছাদের উপরে উঠবে, আর যদি আবার চারদিক দিয়ে বেড়া দেয় আবার ধমস্কে পড়ে যাবে, কিচ্ছু হবে না বাবা। তোমার তাল খাইলে তাহলে এই অবস্থা হয়। আচ্ছা আচ্ছা, তারপরে কি খাবো? এই আশ্বিনেতে ঝুনা নারিকেল কার্তিকেতে ওলো, আশ্বিনেতে ঝুনা নারকেল কার্তিকেতে ওলো, এই মাইসরেতে লোবায়ন চিংড়ি মাছের ঝোল গো, মাইসরেতে লোবায়ন, মাইসরতে নবায়ন চিংড়ি মাছের ঝোল গো, মাইসরতে নবায়ন, এই মাইসরেতে লোবায়ন চিংড়ি মাছের ঝোল গো, মাইসরেতে লোবায়ন, মাইসরতে নবায়ন চিংড়ি মাছের ঝোল গো, মাইসরতে নবায়ন। ও রানীমা, আশ্বিনেতে ঝুনা নারকেল কেন? অন্য মাসে নারকেল পাকা দিলে হবে না? না, আশ্বিন মাসের পাকা ঝুনা নারকেল আমাকে খেতে দিতে হবে। আচ্ছা, সে খেলে কি হবে গো? সে খেলে কি হবে জানো? কি হবে? ওই পাকা ঝুনা নারকেল খেলে আমার ছেলে একদম পাক্কা ঝুনা হয়ে যাবে। ও বাবা, তোমার ছেলে গুণের আসছে সেই। আচ্ছা ঠিক আছে, সে ঝুনা নারকেল নয় বাবু আর কাছে আছে মানে দেওয়া যাবে, কিন্তু ওই ওলের কথা বললেন, মানে বাজারে যে বড় বড় বাজারে ওঠে তো বড় বড় মেঘাল যে ওল। না না, এত বড় বড় সে মেটরাজি হল না। তবে এই বাবুদের বাঁশ বাগানে বনে বুদায় ওই যেখানে সেখানে ওই দেশি কীটনাশক হয়ে থাকে না, আচ্ছা, আচ্ছা। ওই ওল আমাকে খেতে দিতে হবে। ও বাবা, সাদের লক্ষণ শুনুন। আচ্ছা, সেই ওল খেলে কি হবে? সেই ওল খেলে কি হবে জানো? ওই দেশি কীটনা ওল খেলে আমার ছেলে একদম কীটনা মেরে যাবে। আচ্ছা আচ্ছা, তোমার ছেলে গুনে মানে যে ওল কথা বলছে গো মা, ওই বাঁশ বাগানে বনে বাতাড়া হয় না, আরে হাত ধোয়ার আগে কিন্তু হাত কিটির 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 করে, আবার সেই ওল নাকি খাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর মাইসরেতে লবণান্ন বললেন। ওই ওখানে পৌষ মাসে যে নতুন ধান ওঠে সেই চালের ভাত করে আমাকে খেতে দিতে হবে, আর তার সঙ্গে হলো চিংড়ি মাছের ঝোল। ও আচ্ছা, বাবু আর পুকুরে মানে মোচা চিংড়ি পাকদা চিংড়ি আছে? না না, এই মোচা বাগদা ওসব চলবে না। তবে এই নদীতে যে ছোট ছোট ওলা ওঠা চিংড়ি পাওয়া যায়, আচ্ছা। ওই ওলা ওঠা চিংড়ি মাছের ঝোল রান্না করে আমাকে খেতে দিতে হবে। আচ্ছা আচ্ছা, সাদের লক্ষণটা শুনুন। বাগদা মোচা কিচ্ছু খাবে না, ওলা উঠা চিংড়ি খাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কও ওলা উঠা চিংড়ি খেলে কি হবে? ওই ওলা ওঠা চিংড়ি মাছকে ধরতে গেলে তিড়িং তিড়িং করে লাফিয়ে লাফিয়ে চলে, আর ওই চিংড়ি মাছের ঝোল খেলে আমার ছেলে এরকম তিড়িং তিড়িং করে লাফিয়ে লাফিয়ে চলবে, কেউ ধরতে পারবে না। বাবা, এবারে ছেলে তো তিড়িং তিড়িং করে লাফি বেগু। আচ্ছা আচ্ছা, এ পৌষেতে মুলা মুড়ি খাইতে লাগে মিঠা, এ পৌষেতে মুড়ি খাইতে লাগে মিঠা, এই ঘন আউটা দুধের সঙ্গে বাসি পুরি পিঠা গো, ঘন আউটা দুধের সঙ্গে, ঘন আউটা দুধের সঙ্গে ঘন আউটা দুধের সঙ্গে বাসি পুরি পিঠা গো, ঘন আউটা দুধের সঙ্গে, ঘন আউটা দুধের সঙ্গে বাসি পুরি পিঠা গো, ঘন আউটা দুধের সঙ্গে। ও রানীমা, হ্যাঁ পৌষেতে মুলা মুড়ি মানে পৌষে সে আউসা মুলা, হ্যাঁ, সেই আপনার খেতে দিতে ওই হবে। মূলা পৌষ মাসের মূলা খুব মিষ্টি হয়, আর ওই মূলার মুড়ি আমাকে খেতে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে না খেতে দেওয়া যাবে, বাবু আরে দিবে, কিন্তু ঘন উঠা দুধের সঙ্গে বাসি- দুধকে ভালো করে ঘন করে ফুটাতে হবে, আচ্ছা। আর সেই দুধে পুর পিঠা দিয়ে বাসি করে খেতে দিতে হবে। ও মা, সে বাসি পুর পিঠা খাবে, তা কতদিনের বাসি মনে হয়? ওই 3-4 মাসের হলেই হবে। ও বাবা, রানী সাদের লক্ষণ 3-4 ও মাসে নাকি? বাবু,
এ রানীমা 3-4 মাসের যে বাসি পুরুটা খাবে শরীর খারাপ করবেনি তো? শরীর খারাপ করবে নি? না। ও আচ্ছা, তোমার ফ্রিজ আছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ফ্রিজে রেখে দিবে খাবে। আচ্ছা আচ্ছা, তারপরে কি খাবো কও? এ 12 মাসে 13 সাধো আর খাইব কি গো? এই পান্তা ভাতে মাছের পুরা খিচুড়ি ভাতে ঘি গো। পান্তা ভাতে মাছের পুরা, পান্তা ভাতে মাছের পুরা খিচুড়ি ভাতে ঘি গো। পান্তা ভাতে মাছের পুরা, এই পান্তা ভাতে মাছের পুরা খিচুড়ি ভাতে ঘি গো। পান্তা ভাতে মাছের পুরা, পান্তা ভাতে মাছের পুরা খিচুড়ি ভাতে ঘি গো। পান্তা ভাতে ও রানীমা, হ্যাঁ। সে পান্তা ভাতে মাছের পুরো বললেন, মানে বাবুয়ার পুকুরে বড় বড় কাতলা মাছ 2 মাছ আছে, সেই পুরা করে আপনাকে খাওয়াতে হবে? না না, এত বড় বড় রুই মাছ না আর কাতলা মাছও না, তবে ওই লাঠা মাছ ধরে পুরা করে দিতে হয়। বাবা জানি না, সাজে লক্ষণ আঠা মাছের পুরা খাবে। আচ্ছা, ও বিমলা রে, হ্যাঁ। তো সাত খাওয়া সরুচি না হচ্ছি কথা? ও বিমলা, তুমি তো চাউল গুঁড়া পিঠা খাবো কটো, তাহলে তুমি বুঝো আমাদের চাউল গুঁড়া করলে যে মেশিনে যাই করি। হ্যাঁ ঠিক আছে, মেশিনে না, হ্যাঁ মেশিনে না, মেশিনে গুঁড়া করে আনিলে হবো না, তাহলে তুমি কিসে খাবো? ওই ঢেঁকিতে গুঁড়া করিতে হবে। ঢেকিতে? হ্যাঁ। ও মা, এখানে ঢেঁকি আছে? আছে? আছে। হ্যাঁ। তাহলে ঠিক আছে, বিমলা তো সাত খাবে কটে, ও এখন বুসু আমার, তাহলে ওই ঢেকিতে চাউল গুঁড়া করে লইছি। হ্যাঁ বলি দে 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 ও পাপার গুমসি দে, কই যাও তুই চাউলের গুঁড়া পিঠা খাবু যে। আর দে 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 রে ও পাপার ঘুমকি দে, হই যাউছি চাউল গুঁড়া পিঠা খাবু যে। দে 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 রে ও পাপার গুমসি দে, কই যাউছি চাউলের গুঁড়া পিঠা খাবু যে। আর দে 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 রে ও পাপার ঘুমকি দে, হই যাউছি চাউল গুঁড়া পিঠা খাবু যে। দেখি বলে আমি ও গো সুন্দর বনকা, যত নারী চাউল কুটে পাছায় মারে নাক। আর দেখি বলে আমিও তো সুন্দর বনের কাঠ, যত নারী চাউল কুটে পাছাই মারে লাট। দে 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 রে ও পাপার গুমসি দে, কই যাউছি চাউলের গুঁড়া পিঠা খাবু যে। আর দে 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 রে ও পাপার ঘুমকি দে, হই যাউছি চাউল গুঁড়া পিঠা খাবু যে। আর দে 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 রে ও পাপার ঘুমকি দে, হই যাউছি চাউল গুঁড়া পিঠা খাবু যে। বিমলা রে, তো সাত খাওয়া সরুচি না হচ্ছি কথা? তবে আমি কইছি শোনো, দক্ষিণ সাগরে গো কদুলি মোজা, দক্ষিণ সাগরে গো কদলি মোজা, এই ঘিত পাকাইয়া দিদি করিবু ভজা, দিদি করিবু ভজা গো, সে সাধো খাইতে মজা। ঘিত পকাইয়া দিদি করিবু ভজা, দিদি করিবু ভজা গো, সে সাধো খাইতে মজা। এই ঘিত পাকাইয়া দিদি করিবু ভজা, দিদি করিবু ভজা গো, সে সাধো খাইতে মজা। পকাইয়া দিদি করিবু ভজা, দিদি করিবু ভজা গো, সে সাধো খাইতে মজা। ও দক্ষিণ থেকে কদল, আচ্ছা কদলি কি গো? কদলি মানে কি জানো না? না। কলা গাছ গো, ওই কলা গাছকে কদলি বলে। ও আচ্ছা। তবে সেই বঙ্গোপসাগরে যেতে হবে নাই, তবে এই বাবুদের পুকুরের দক্ষিণ সাইডে যে কলা গাছ আছে, ওই কলা গাছের মজা বের করে ঘি দিয়ে ভাজা করে আমাকে খেতে দিতে হবে। আচ্ছা আচ্ছা, সে নয় দেওয়া যাবে, তা সে খেলে কি হবে গো? সে খেলে কি হবে জানো? কি হবে? আমাদের শরীরের মধ্যে যে হাড় আছে, ওই হাড়ের মধ্যে কিন্তু মজ্জা থাকে, আর ওই কলা মজা যদি ঘি দিয়ে ভাজা করে খাই, আমার ছেলের ওই শরীরের মধ্যে হাড়ের মধ্যে যে মজ্জাটা পরিপুষ্টিত হবে। আচ্ছা আচ্ছা, মাগো
তাহলে আপনারা কলা মশা খাওয়াবেন কিন্তু বাচ্চাদের খাওয়ানো উচিত। তারপরে কি খাবো? এ কৃষ্ণ বর্ণ মুগ কুগো রাধিবু ডালি কৃষ্ণ বর্ণ মুগলি গো রাধিবু ডালি এই রুই মাছ গো দিদি করি বুঝলো দিদি করি বুঝলো গো সে সাধো খাইবা মই মাছো কুদিদি করি বুঝলো দিদি করি বুঝলো গো সে সাধো খাইবা মুই এই রুই মাছ গো দিদি করি বুঝলো দিদি করি বুঝলো গো সে সাধো খাইবা মই রুই মাছো কুদিদি করি বুঝলো দিদি করি বুঝলো গো সে সাধো খাইবা ও রণিমা, হ্যাঁ কৃষ্ণ বর্ণ মুগ কুগো রাধিবুর ডালি। কৃষ্ণ বর্ণ মুগের ডাল রান্না করে আমাকে খেতে দিতে হবে। আচ্ছা আচ্ছা, সে খেলে কি হবে গো? সে খেলে কি হবে জানো? কি হবে? আমার ছেলের শরীর ওই কৃষ্ণ বর্ণ দেখতে হবে, খুব সুন্দর হবে ও দেখতে। বাবা, একে দেখতে সুন্দর, তাতে কৃষ্ণ বর্ণ হলে মেয়েরা তো সব পাগল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রুই মাছ দিদি করিব ঝোল। হ্যাঁ, রুই মাছের ঝোল রান্না করে আমাকে খেতে দিতে হবে। তা সে খেলে কি হবে গো? সে খেলে কি হবে জানো? কি হবে? ওই পুকুরে যদি রুই মাছের উপরে জাল ফেলা হয়, রুই মাছ কিন্তু ঠিক পাক কেটে কেটে বেরিয়ে চলে যাবে জালের বাইরে। আর ওই রুই মাছের ঝোল খেলে আমার ছেলেকে যদি চারদিক থেকে বেড়া দেওয়া হয়, তার মধ্যে থেকে ঠিক বেরিয়ে পালাবে, কেউ ধরে রাখতে পারবে না। ও বাবা, ঠাকুমা দাদুরা যা ধরতেই পারবেন, ছেলের যা গুণেন। ঠিক আছে ঠিক আছে, তারপরে কি খাবো খাও? টবা যে নারিঙ্গ গই উত্তম ফল এই মুরলি মাছ দেই রাধয়ম বলো দিদি রাধয়ম বলো গো সে সাধো খাইবা মই মুরলি মাছ দিদি রাধয়ম বলো দিদি রাধয়ম বলো গো এই মুরলি মাছ দেই রাধয়ম বলো দিদি রাধয়ম বলো গো সে সাধো খাইবা মই মুরলি মাছো দিদি রাধয়ম বলো দিদি রাধয়ম বলো গো ও রণিমা, টবায়ে নারিঙ্গ উত্তম ফল, হ্যাঁ। মানে ওই যে বড় বড় বাতাবি লেবুর মতো না ফল। না, এত বড় বড় বাতাবি লেবু না, তবে একটা টাবা লেবু, টক লেবু। আচ্ছা আচ্ছা আর ওই লেবু দিয়ে মুরলি মাছ দিয়ে ওই টক রান্না করিতে হবে। আচ্ছা আচ্ছা, মুরলি মাছ মানে কি গো? মুরলি মাছ মানে কি জানে না? হ্যাঁ, না মৌটি মাছ ওকে মুরলি মাছ বলে। আচ্ছা আচ্ছা, সে মৌটি মাছের ঝোল খেলে কি হবে? টক রান্না করে খেলে কি হবে? ওই মৌটি মাছের টক খেলে কি হবে জানো? কি হবে? ওই মৌটি মাছের গা যেমন রূপালি চকচক করে, আর ওই মৌটি মাছের টক খেলে আমার ছেলের শরীর এরকম রূপালি চকচক করবে। তাহলে ওই চোখ চোখ করলে মানে সাবান শ্যাম্পুটার দরকার হবে না? না, খুব তাড়াতাড়ি দরকার হবে না। আচ্ছা আচ্ছা, তারপরে কি খাবো? এ লইটা ছাগ গো গো করিবু ভাজি রাধা গো গো করি ভাজি এই কুমড়া লাউয়ানি করিবু কাজি দিদি করিবু কাজি গো সে সাধো খাইবা মই তোমরা লাউয়ানি করি বুকাজি দিদি করি বুকাজি গো সাধো খাইবা মুই এই কুমড়া লাউয়ানি করিবু কাজি দিদি করিবু কাজি গো সে সাধো খাইবা মই তোমরা লাউয়ানি করি বুকাজি দিদি করি বুকাজি গো সাধো খাইবা মুই ও রণিমা, হ্যাঁ লইটা শাকু করিবু ভাজি মানে হ্যাঁ, লইটা। লইটা শাকের ভাজা করে আমাকে খেতে দিতে হবে। ও আপনাদের এখানে লইটা শাক আছে? হ্যাঁ আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তা সে লইটা শাকে ভাজা খেলে কি হবে গো? সেই লইটা শাকের ভাজা খেলে কি হবে জানো? কি হবে? ওই লইটা শাকটা যেমন দেখতে সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া হয়, আর ওই লইটা শাকের ভাজা খেলে আমার ছেলের মাথায় এরকম ঝাঁকড়া চুল হবে,
দেখতে খুব সুন্দর হবে। ও মা, তুমি তো কত ঝাঁকড়া চুল, আজকালে বক কাঠি চুল করে ছোট ছোট করে কাটে মা গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা সে কুমড়া লাউয়ানি করিব কাজী। হ্যাঁ, কুমড়ার লাউ দিয়ে কাজি পানি দিয়ে টক রান্না করে আমাকে খেতে দিতে হবে। ও বাবা, কুমড়া লাই চক রান্না করে কাজী পাইতে চক করতে হবে। হ্যাঁ, তা সে চক খেলে কি হবে গো? সে খেলে কি হবে জানো? এখন কিন্তু মায়েদের সন্তান হলে সেই হসপিটালে নিয়ে গিয়ে সন্তান জন্মগ্রহণ করে। আর যখন হসপিটালে ওই জন্মগ্রহণ করে তখন কিন্তু মায়ের কিন্তু বুকে দুধ খুব তাড়াতাড়ি আসে না, সন্তান কিন্তু খেতে পায় না, মায়ের বুকের দুধ খুব তাড়াতাড়ি খেতে পায় না। আর ওই কুমড়োর লাউ দিয়ে টক খেলে কি হবে জানো? কি হবে? আমার ছেলে কিন্তু বুকে দুধের আর অভাব হবে না, আর ওই ফিডার বোতল আর ধরাতে হবে না। আচ্ছা আচ্ছা, মায়েরা বুঝতে পারছেন তো, কুমড়া লাউয়ের কাঁজি করে খাওয়াতে হবে। কাঁজি আছে নাকি আপনাদের দিকে? আগো চিত্রবাবু, আগে এই গোপালদা বুঝি আছে, ওই লোকের ধরে আছে হয়তো, দেখো জিজ্ঞেস করো। ও আচ্ছা আচ্ছা, কাঁজি আছে, তাহলে কাঁজি দিয়ে কুমড়া লাউয়ের টক করে আবার খেতে হবে। তারপরে কি খাবো? এ কই মাছু কু দিদি গো গরিবু ভাজি, কই মাছু কু দিদি গো গরিবু ভাজি, এই বালিয়া মাছ দেই রাধয়ম বলো দিদি, রাধয়ম বলো গো, তা সঙ্গর পাকাতে তু বালিয়া মাছ দিদি রাধয়ম বলো দিদি, রাধয়ম বলো গো, তার সঙ্গে পাকাতে এই বালিয়া মাছ দেই রাধয়ম বলো দিদি, রাধয়ম বলো গো, তা সঙ্গর পাকাতে তু বালিয়া মাছ দিদি রাধয়ম বলো দিদি, রাধয়ম বলো গো, তার সঙ্গে ও রানীমা, হ্যাঁ কই মাছ করিব ভাজি হ্যাঁ, মা। কই মাছের ভাজা করে আমাকে খেতে দিতে হবে। তবে ওই কই মাছের ভাজা করে আমাকে খেতে দিতে হবে। তা সে কই মাছে ভাজা গেলে কি সেই হবে? কই মাছের ভাজা খেলে কি হবে জানো? কি হবে? যখন প্রথম বর্ষা হয় ওই পুকুরের কানি ধরে যখন সুরসুর করে জল নামে, আর কই মাছ কি করে, কানি মেরে মেরে ঠিক উপরে উঠে যায়, এমনকি তাল গাছের উপরেও উঠে যেতে পারে। আর ওই কই মাছের ভাজা খেলে আমার ছেলে এরকম কানি মেরে মেরে ছুটবে, কেউ ধরতে পারবে না। বাবা, ছেলের গুণের শেষ নেই, মানে কানিমারি মানে ছুটবে, চারদিকে বেড়া দিলেও সে কানিমারি ছুটবে। বাবা, তোমার ছেলে গুণে। তারপরে কি খাবো? এ পাটনি ধান গকু গো ভাজিবু খই, এই উখুরা করিবু গুড় মিছাইয়া দিদি, চিনি মিছাইয়া গো, তা সঙ্গর মশা দই, এই উখুরা করিবু গুড় মিছাইয়া দিদি, চিনি মিছাইয়া গো, তা সঙ্গর মশা দই, ও রানীমা, হ্যাঁ পাটনি ধান কুগো ভাজিবু খই, হ্যাঁ মানে পাটনি ধানের খই আপনাকে খেতে দিতে হবে। হ্যাঁ, পাটনি ধানের খই আমাকে খেতে দিতে হবে। বাবু, আরে পাটনি ধানের চাষ আছে? আছে আছে? আচ্ছা আচ্ছা, তাকে উখড়া করতে হবে, গুঁড়ো মিশাই আবার হ্যাঁ, চিনি। উখড়া করতে হবে গুড় আর চিনি মিশাইয়া, আর তার সঙ্গে মহিষের দই। ও বাবা, ও মা, তোমার সব কথা মানা গেল, ওই গুড় আর চিনি মিশাই না খই উখড়া করবো, কিন্তু মহিষা দই কইলে মহিষা দইটা খাই বাবা। ও খুঁজি আনিতে হবে। ও বাবু, তোমার কাছে মহিষ আছে?
আরে এটি নাহলে সরবেটের লাইনে গেলে পাওয়া যায়। ও আচ্ছা, বাবু আরকে যাইতেই হবে। যাইতে হবে কি পাশে মহিষের দুধের দই খেলে কি হবে গো? সেই মহিষের দুধের দই খেলে কি হবে জানো? কি হবে? আমার ছেলে একদম মহিষের মতো চেহারা হবে। ও বাবা, আকে দেখতে সুন্দর, তাতে মহিষের মতো চেহারা, খাটতে খুঁটতে কোনো চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি।
চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি।
দিদিমনে বিমলার পুত্র কিংবা কন্যা হলে হ্যাঁ মহারাজ তাকে ভালোবাসিবে, হ্যাঁ তা আমার এই 6 জনের কি হব? ইহার উপায় আছে। বলি দিদি গো, ইয়ার কি উপায় আছে অতি সত্বর প্রকাশ করো। যেতে বেলে বিমলার গর্ভ বেদনা হব, হ্যাঁ। আর 7 পরা কাপড় তার মুখে বাঁধিতে হব। আরে পুত্র কিবা কন্যা হেলে হ্যাঁ। তাকুলি জলে পকাই দিতে হব। আমি এই যুক্তি সার করিয়াছি। দিদি গো, এটা খুব ভালো যুক্তি হয়েছি। তাহলে এখন বিমলার কাছে যাই, চলো। হ্যাঁ তাই চলো। মনে ভাবো প্রিয় সখী গোপনে, গোপনে সখী সেই অরুণে, গোপনে সখী সেই অরুণে, মনে ভাবো প্রিয় সখী গোপনে, মনে ভাবো প্রিয় সখী গোপনে, এই উপদেশে বলি সবে শোনো মন দিয়া, মনে ভাবো প্রিয় সখী গোপনে, এই সাথে পরা কাপড় তার বদনে বাঁধিয়া, মনে ভাবো প্রিয় সখী গোপনে, এই কিবা পুত্র কিবা কন্যা প্রসব হইলে, মনে ভাবো প্রিয় সখী গোপনে, পাইয়া লই তারে ফেলে দেব জলে, মনে ভাবো প্রিয় সখী গোপনে, পুরা ছাটাই রক্ত পুছি মাখাইয়া রাখিব, মনে ভাবো প্রিয় সখী গোপনে, দেখিয়া বিষয় হবে পাত্রমন্ত্রীগণ, মনে ভাবো প্রিয় সখী গোপনে, সতীনের কাঁটা তার হইবে মোচন, মনে ভাবো প্রিয় সখী গোপনে, ভালো ভালো বলে 6 জনে সাই দিল, মনে ভাবো প্রিয় সখী গোপনে, গোবিন্দ বধি কেন পুতনা চলিল, মনে ভাবো প্রিয় সখী গোপনে, অজগরাইয়া, মনে ভাবো প্রিয় সখী গোপনে, এই বিমলার কাছে গেল হাসিয়া হাসিয়া, মনে ভাবো প্রিয় সখী গোপনে, 6 রানী বলে কেন হয়েছ বেকুনি, মনে ভাবো প্রিয় সখী গোপনে, এখুনি প্রসব হবে সত্য কথা বলি, মনে ভাবো প্রিয় সখী গোপনে, যখন আই বুড়া ছিলাম মা বাপের ঘরে, মনে ভাবো প্রিয় সখী গোপনে, মায়ের মুখে শুনিয়াছি প্রসবের কথা, মনে ভাবো প্রিয় সখী গোপনে, কহিব তাহা যদি শুনো সর্বথা, মনে ভাবো প্রিয় সখী গোপনে, গর্ভবতী সিয়াচার হইবে যখন, মনে ভাবো প্রিয় সখী গোপনে, সাথে পরা কাপড় তার বদনে বন্ধন, মনে ভাবো প্রিয় সখী গোপনে, কষ্ট ব্যথা না পাহিয়ারো, মনে ভাবো প্রিয় সখী গোপনে, খালাস হইলে মুখ খুলে দেব তারো, মনে ভাবো প্রিয় সখী গোপনে, মোলা বলে যদি বাঁধলে ভালো হয়, মনে ভাবো প্রিয় সখী গোপনে, এই বাঁধো সাথে পরা কাপড় রানী গনে কয়, মনে ভাবো প্রিয় সখী গোপনে, জানে নাই কুট তো করে রানী গণ, মনে ভাবো প্রিয় সখী গোপনে, মনে মনে ধ্যান করে ষষ্ঠীর চরণ, মনে ভাবো প্রিয় সখী গোপনে, আকুলে রোদন করে বিমলা সুন্দরী, মনে ভাবো প্রিয় সখী গোপনে, ভয় নাই কিছু তোরে বলে ষষ্ঠী দেবী, মনে ভাবো প্রিয় সখী গোপনে, ষষ্ঠীর কি পায় রানী সিয়াচার হইল, মনে ভাবো প্রিয় সখী গোপনে, সাথে পরা কাপড় তার মুখেতে বাঁধিল, মনে ভাবো প্রিয় সখী গোপনে, বাঁধিতে রানী হয়েছে বেকুনি, মনে ভাবো প্রিয় সখী গোপনে, 6 জনে বলে দিদি ক্ষণে দেহ শুলি, মনে ভাবো প্রিয় সখী গোপনে, এই হাঁটু পুড়াইয়া তার ছড়া দিল বুকে, মনে ভাবো প্রিয় সখী গোপনে, এই ছুল দেহ বলি সবে জেগে ধরে তাকে, মনে ভাবো প্রিয় সখী গোপনে,
এই ষষ্ঠীর কি পায়রা নিশিয়াচার হইল এই দৈব কি সুন্দরী যেন পুত্র প্রসবিল এই গোপনে সখী সেই অরুণে মনে দাসিরে হ্যাঁ অতি সত্তর মমনি করি গমন করো রানীমা আমাকে কি করে রাখিছ কি আদেশ শীঘ্র প্রকাশ করো বিমলার গর্ভবেদনা হଉଛି এখনি ওই পচার মা কুশুনি ধাই বুড়িকে হ্যাঁ। ডাকি আনিতে হব যথাজ্ঞা রানীমা আমি এক্ষুনি যাচ্ছি আগো ও পচার মা কুরসুনি ঘরকে আছো গো আগো ও পচার মা কুরসুনি আগো ও পচার মা কুরসুনি ঘরকে আছো গো আগো ও পচার মা কুরসুনি ও পচার মা কুরসুনি ঘরকে আছো গো আগো মুতে কে ডাকুছ গো? আমি রাজার ঘরে দাসী হ্যাঁ রাজার ঘরের খাসি। আগো বৌমা আগো পচার যেটা হ্যাঁ হ্যাঁ রে রাজার ঘরে খাসি আসি সব মোর ঘরে বাগান খাই লেছি। হ্যাঁ দাদা দাদা সব খাই লেছি রে। আরে না না আমি রাজার ঘরের দাসী গো দাসী ও রাজার ঘরের দাসী আমি ভাবুছি রাজার ঘরের খাসি। তা মুতে কেন রাখুছ মা? এ রাজার ঘরে ছোট রানী গর্ভবেদনা হয়েছে তুমকু এক্ষুনি যাইতে হবে না না ওখানে আমি যাই পারিবানি গো। আগো কেন যাই পারিবনি আরে ঘরে আমার বুড়া শ্বশুর আর ভাসুর আছে না হ্যাঁ হ্যাঁ তার মধ্যে না কই আমি যাই পারবানি। দেখো মানসি এ রাজার ঘরে রানীর হুকুম তোমাকে এক্ষুনি যাইতে হবে তাহলে তো আউগি তালা আমি যাউছে। হ্যাঁ মুতে কার বাপের খাই গো মুতে কার বাপের খাই হপর হপর ডাক চালুছি ছুয়া ধরার পাই। মুতে কার বাপের খাই গো মুতে কার বাপের খাই হপর হপর ডাক্তার ছুয়া ধরার পাই মুতে কার বাপের খাই গো মুতে কার বাপের খাই হপর হপর ডাক চালুছি ছুয়া ধরার পাই। মুতে কার বাপের খাই গো মুতে কার বাপের খাই হপর হপর ডাক্তার ছুয়া ধরার পাই মুতে যাই না পারি গো মুতে চই না পারি মোর পায়রা ফুটি আছি বাবা দাদা। মুতে যাই না পারি গো মুতে চুরি না পারি মোর পায়ের ফুটি আছি বাবলা কাটাটি মুতে যাই না পারি গো মুতে চই না পারি মোর পায়রা ফুটি আছি বাবলা কাটাটি। ও মাউসি কি হয়েছে গো এ বাবা কি কইব রে বাবা কোন ঢ্যামনা রে ঢ্যামনা বাবা এ উগাল দিকে আসতিলি। ও মাউসি হ্যাঁ? আরে উগাল মানে কি গো? ও বাবা উগাল মানে জানি না গো। মানে এই বড় রাস্তা থেকে ও বড় রাস্তা যেতে গিয়ে মাঝখানে সরু বাঁধ পড়ে না হ্যাঁ সেই বাঁধের ধারে বাবলা গাছ হয়েছে সেই বাঁধকে উগাল বলে। আর সেই বাঁধের ধারে কোন ঢ্যামনা হারে জামনা বাবলা গাছের ডাল কাটা পেকি রাখছে। আমি বুড়া মাউস বুঝতে পারিনি তাড়াতাড়ি আসতে যা গোটে বাবলা কাটা মোর জোড়া ফাড়া ফুটি। ও মাউসি তুমি এত ভালো রাস্তার ভিতরে যে সে বাবলা বন্দি তুমি আইছো তো ও বাবা আইসবানি কি করবা গো? এই যে বাবা রাজা হাতে রানী কইছে না তাও আসতে যা গুটে বাবলা কাটা জোড়া পাড়া ফুটি যাইছে। আচ্ছা মাউসি কাই দেখি দেখি আমি বার করে দিয়েছি এই বার করে দিয়েছি মুতে চলছি ছুটি ছুটি মুতে চলছি গুটি গুটি মুতে যদি লই দিবু অন্ত সুয়ান। কার বাপের খাই গো মুতে কার বাপের খাই হপর হপর ডাক্তার ছুয়া ধরার পাই মুতে কার বাপে খাই গো মুতে কার বাপে খাই হপর হপর ডাক চালুছি ছুয়া ধরা পাই। মুতে কার বাপের খাই গো মুতে কার বাপের খাই হপর হপর ডাক্তার ছুয়া ধরার পাই মুতে কার বাপে খাই গো মুতে কার বাপে খাই হপর হপর ডাক চালুছি ছুয়া ধরা পাই। মুতে কার বাপের খাই গো মুতে কার বাপের খাই হপর হপর ডাক্তার ছুয়া ধরার পাই আচ্ছা মাউসি আয় যখন তোমার যৌবন ছিলা তখন তোমার কেতে রস ছিলা? এ মা গো কি কথা কইব সে দশের কথা
পাড়ার যত জুয়ান ছুয়া তো আমার পিছনকালে ঘুর 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 করতো। আর সেই রসের গুতায় তো মাউসা তো আমাকে অল্প বয়সে বিয়ে করতো। হ্যাঁ। আচ্ছা মাউসি, তোমার সেই পুরাকালের একটা গান ধরো দেখি, সেই যৌবন কালে। ও বাবা, যৌবন কালের গান নাকি শুনবে বাবা? 80 বছর বয়সে নাকি যৌবন কালের গান আমার শুনবে? হ্যাঁ মাউসি গাও, তোমার এই গান শোনার তরে দেখো কেতে লোক বসে আছে। হায় রে যৌবন কাল থাতা কি মোরে চিরকাল, হায় যৌবন কালো তাতা কি মোর চিরকাল। হায় রে যৌবন কাল থাতা কি মোরে চিরকাল, হায় যৌবন কালো তাতা কি মোর চিরকাল। যৌবন জোয়ার জল, যৌবন জোয়ার জল, ভাদ্র মাসের মনরে ভাদ্র মাসের পাকা ভালো। হায় যৌবন কালো তাতা কি মোর চিরকাল। পরি থাই লাল শাড়ি, কিনি থাই স্বর্ণ চুড়ি, হরি ধাই লাল শাড়ি, গিরি ধাই স্বর্ণ চুড়ি। এবে হইন বুড়ি, এবে হইন বুড়ি, মাথা রয় মনরে মাথা রয় পাখিল বালো। হায় যৌবন কালো তাতা কি মোর চিরকাল। এবে মুসল বরসি, মুকুট ডালিম্ব কেসি, যে মুনিশোল পরশি, মুকুট ডালি মকশি। চলে তাই হাসি হাসি, চলে তাই হাসি হাসি, মুখে দুঃখ মনরে মুখে দুঃখ করে যুগলে। হায়রে যৌবন কালো তাতা কি মোর চিরকাল। গোপনাকে দুঃখা যাচ্ছে তাই আদিল দুঃখা, গোপনাকে টুকা কাছি দেয়া দুল টুকা। মুতা করিলে বাটা, মুতা করিলে বাটা, পড়ু থাই মনরে পড়ু থাই পদ তলে। হায়রে যৌবন কালো তাতা কি মোর চিরকাল। কৃপা সিন্ধু হই বুড়ি রস নাই, কৃপা সিন্ধু কহি পুরীরার রস নাই। মুতা যা কুচকি পাই, মুতা যা কুচকি পাই, শুন সদে মনরে শুন সদে এই সব হায়রে যৌবন কালো তাতা কি মোর চিরকাল। আইরে যৌবন কালো থাকি মই চিরকাল। হায়রে যৌবন কালো তাতা কি মোর চিরকাল। ও মাউসি, এ তোমার এত আসতে দেরি হলা কেনি গো? এ বাবা রে, ঘরে আমার বুড়া শ্বশুর আর ভাসুর হচ্ছি না, আর অল্প বয়সে তো বিধবা হয়েছি। আমার তার বোনকে সঙ্গে একটা ইয়ে মতো আছে কিনা, তাও তাকে কই আসতে একটু দেরি হলা। আচ্ছা মাউসি, তুমি তো আচ্ছা রসিক হচ্ছি। বাবা রসের কি দেখলি রে, তখন কি রস চাইলো যাও। আচ্ছা মাউসি, হ্যাঁ তোমার সেই পুরাকালের আর একটা গান ধরো দেখি। ও মা, পুরা আকাশের গান বইতে গেলে তো আমার মনে একটা অন্তরটা কাজে হউক করে কাঁদিয়া উঠে রে। কেন গো মাউসি? ও বাবা, আমার তো কম বয়সে বিয়ে হইতে লাগো। হ্যাঁ। তখনকে তুই না গৌরী দান হতো মা, 13-14 বছরে বিয়ে হতো। মায়েরা বয়স্ক যারা আছে তারা বলতে পারবে। আর এখনকার দিনে 20 বছর 22 বছর না হলে বিয়ে হয় না। আর বাবা বিয়ে তো হয় না। আর বাবা সেই সময় আমার বিয়ে হয়েছিল, আর আমার স্বামী মানে তোর মাউসা ওই বাইরে চালিতে যাত্রা গান করতো তো, হ্যাঁ। কত ফিন আসতানি। ও মাউসি, ফিন মানে কি গো? ও বাবা, ওখানকার দিনে স্বামীর নাম ধরেও লোকে কছে বাবা, আমাদের সময় ওইসব নাম ধরা চলতো। ওই জন্য ফিন মানে বুঝলি না। আরে দীনবন্ধু মামা শ্বশুরের নাম তো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, সেই জন্য দীনবন্ধু আমার মামা শ্বশুরের নাম। তা সেই কথা কয়া বাগো, সে কত দিন তো কত ফিন তো চালিতা। একদিন আমার পাশের ঘরে ফোন তো সামগো। হ্যাঁ, সানো মানে কি গো মাউসি? এ মেয়া কি কয় শোন। আরে সানো মানে জানিনি, ঠাকুরপো, ও ঠাকুরপো। সেই ঠাকুরপো কইল, কি কইল মাউসি? ও বৌদি দাদা এসেছে। তেজ আছে ভালো। ও মা গো, এই কথা শুনিয়া সারাটা দিন খালি মনটা খালি আকু পাকু আকু পাকু আকু পাকু। তাও নাকি মাউসি? হ্যাঁ বাবা, হ্যাঁ।
রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের জল পড়ে যায়, জানো? হ্যাঁ, তারপর তারপর একদিন নিশাকালে নিশাকালে তোর মাউসাকে দেখিয়া হ্যাঁ মাউসাকে দেখিয়া কি গান গাইতে শুনবো? কি গান গাইছিল মাউসি? তুই বাবা আমি কই পাই হ্যাঁ, গাও মাউসি গাও। তোমার এই গান শোনার তরে দেখো কত লোক বসে এ রয়েছে। বাবা এই বুড়া বয়সে সেই কথা মনে পড়লে অন্তরটা কেন ফকফক করে ওঠে। ও বাবা রে, গাও মাউসি গাও দেখি শুনি। হ্যাঁ, গাও। নিশিতে শিও ফুল বনে গো ভ্রমরা, নিশিতে শিও ফুল বনে, নিশিতে রসের কালা রসের নাগো, রসের কালা রসের নাগো, গায়ের মন চোরা নিচুর কালা গো। যতই করো ছলা গলা পীড়িতের বড়ই জ্বালা, যতই করো ছলা গলা পীড়িতের বড়ই জ্বালা, এ পীড়িতের বড় জ্বালা নিঠুর কালা গো। নিশিতে আসিও পীড়িতি পীড়িতি বিষম পীড়িতি, পীড়িতি পীড়িতি গো। পীড়িতি পীড়িতি বিষম পীড়িতি, এ পীড়িতির বড় জ্বালা নিচুর কালা গো। নিশিতে নিশিতে আসিও ফুল বনে গো ভ্রমরা, নিশিতে আসিও নিশিতে আসিও ফুল বনে গো ভ্রমরা, নিশিতে আসিও ফুল বনে। এ মা গো মা, যে জন্য ডাকিল সেই প্রেমের কথা পড়তে মনে তো অন্তর তাহক করে উঠছে তো, আর সব ব্যাপারটা ভুলিছি। আমাকে যে জন্য ডাকিল শীঘ্র কও দেখি। ও মাউসি, এ বিমলা গর্ভবেদনা হଉଛି, শীঘ্র প্রসব করে দিও। ও মা সে কেইটি বসেছে গো? ও মাউসি ওই যে সেটি বসছে, এইটি বসছে। এ মা, এত গোটাটা কাঠ হয়েছি রে। আরে মাউসি কি করতে হবে? এ তো গন্ডদোষ হয়েছি। তাহলে গন্ডদোষ কাটি দিও। আরে গন্ডদোষ কাটি দেবো। ও মাউসি, হ্যাঁ, তুমি গন্ডদোষ কাটি দিও, তবে তোমার সঙ্গে একটা কথা হচ্ছে। কি কথা বলো দেখিস? শোনো মাউসি, যখন ছোয়াটা হবে না তখন আমার কাছে দিয়ে দিব। কেন মা, ইহার কারণ কি? ইহার কারণ হয়েছে, শোনো মাউসি, এ বিমলার পুত্র কিংবা কন্যা হলো, বিমলার পুত্র কিংবা কন্যা হলে মহারাজ তাকে ভালোবাসিবে, আমার 6 জনকে ভালোবাসিবে নিত। সেই জন্য বিমলার পুত্র হলে তাতে মূলা ঝাঁটা রক্তপুজ মাখি তার কাছে দিয়ে দিবা, আর ছোয়ালি জলে পকি দিবা। হমা, এও তো ভাড়া দেখতে হয়েছি। তো মহারাজ যদি একবার জানাতে পারে, গোটা মাথাটা তো কাঠি পকি দেবে। দেখো, সেই জন্য তোমার কোনো চিন্তা নেই, হ্যাঁ, সেই জন্য তোমার কোনো চিন্তা নেই। না, এত বড় কাজ। তা এত বড় করে কাজ করে দেবা, মুতে কি দেবা কও? ও মাউসি, তোমাকে একটা লাল পাছা পড়ে শাড়ি, এ মাগিছি কয় কি সময় বিধবা মানুষ নাকি লাল পাড়ে শাড়ি পরবে, আউ কি দিব ক? ও মাউসি, তোমাকে একটা সিঁদুর বেড়ি দেবা, আচ্ছা যেমনি চিকে কি করবা কত তোমাকে সিঁড়ি? নাকের ফিরফিরি দেবা। আরে ছে 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 ওগুলো মুখে আনতে নেই। আমি ওসব হবে না, হবে না, হবে না। হবে নি? তাহলে তুমি কি নেবো কও? তা কইবা? ও মা গো, একটু আগে আমি বুড়া মানুষ তো, যখন তখন একটু ইয়ে করতে যাইতে হয় বাইরের দিকে, যাও মা। ও বাবা, একটু ওই বাইরের দিকে যাইছি অন্ধকারে মাঝখানে গো মা।
এবারে মালিক গো। ও বাবু হিমাংশু বাবু গো। আর পাশে কে আছে আমি ঠিক বুঝতে পারিনি মা গো। মা এই যে এরকম তো বসে আছে, আমি যেই না একটু কাপড় তুলে ওই ইয়ে করতে যাইছি, আর তার দুজন কি করে খপ করে ধরে তো টাঁটাই করছে। বাবা এই বয়সে যদি ধরে টাঁটাই করে তাহলে বাবু তুমি কও, আরে বুড়া মানুষ হয়েছি একটু না ইয়ে মতো হচ্ছে, তাও খপ করে টাঁতে হবে। এই বয়সে যদি ওই লোক টানে তাহলে সেই জন্য আমাকে একটা দিতে হবে। দিতে হবো কত সাইজ দিতে হবে? ওরে বাবা মেয়েরা বলে গো 38 সাইজ হলে হবে। আচ্ছা মাউসি তোমাকে দুবা হ্যাঁ, এখন তুমি গন্ডদোষ কাটি দিও। কাটি দেবা, তাহলে মুখ কাটি দিয়েছি। হাঁসগু বাঁশপালা পিলিগু 18 মেলা বুড়ি বৈতাল বয়ে কঞ্জা পেড়িয়া ময়ে ডাইনি যোগিনী ভূত পেট রানী রঙ্গন ছাড়ি যা কালকা এই প্রচার মা কুরসুনি রাখা ও না এ ফুমেরা কুই লাগো। ও তবে কি করিতে হবে মাউসি? আরে মাগি তো জল সার করতে হবে। জল সার করতে হবে তো জল সার করে দিও। আরে ঘন্টা ঘুটে করে জল নিয়ে এসো। আচ্ছা এই যে জল দেই। আরে বেঘাট নিয়ে আসতে হবে তো। হ্যাঁ হ্যাঁ বেঘানু লাইছি দি। তা দাও মাগো, ছেলেটা যখন হবে আপনারা সংকোচনী উলুধ্বনি করবেন, মানে বাচ্চাগুলো কিন্তু এটা করতে হবে। আল পড়ালাম থাল পড়ালাম আর পড়ালাম ঘটের গা, এমন করে মন্ত্র মারলাম তোর গুষ্টি সমেত খা। ও আল পড়ালাম থাল পড়ালাম আর পড়ালাম ঘটের গা, এমন করে মন্ত্র মারলাম রানীমা ঘট ঘট করে খা। ও খোকায়ারে কাঁদিস না, আসেনি তোর মা।
খোকা কাঁদিনা আসেনি তোর মা কেঁদে কেঁদে হলি সারা মা পেলি না খোকা আর কাঁদিস না আসেনি তোর মা কেঁদে কেঁদে হলি সারা মা পেলি না খোকা আর কাঁদিনা আসেনি তোর মা কেঁদে কেঁদে হলি সারা মা পেলি না ওরে যা 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 ওরে যা 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 রে খোকা ঠাকুমার কোলে যা 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 রে খোকা ঠাকুমার কোলে যা ওরে যা 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 রে খোকা ঠাকুমার কোলে যা 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 রে খোকা ঠাকুমার কোলে যা খোকা আর কাঁদিস না আসেনি তোর মা কেঁদে কেঁদে হলি সারা মা পেলি না খোকা আর কাঁদিনা আসেনি তোর মা কেঁদে কেঁদে হলি সারা মা পেলি না খোকা আর কাঁদিস না আসেনি তোর মা কেঁদে কেঁদে হলি সারা মা পেলি না খোকা আর কাঁদিনা আসেনি তোর মা কেঁদে কেঁদে হলি সারা মা পেলি না খোকা আর কাঁদিস না আসেনি তোর মা কেঁদে কেঁদে হলি সারা মা পেলি না খোকা আর কাঁদিনা আসেনি তোর মা কেঁদে কেঁদে হলি সারা মা পেলি না খোকা আর কাঁদিস না আসেনি তোর মা কেঁদে কেঁদে হলি সারা মা পেলি না খোকা আর কাঁদিনা আসেনি তোর মা কেঁদে কেঁদে হলি সারা মা পেলি না ওরে যা 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 রে খোকা দাদুর কোলে যা 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 রে খোকা দাদুর কোলে যা ওরে যা 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 রে খোকা ঠাকুমার কোলে যা 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 রে খোকা ঠাকুমার কোলে যা খোকা আর কাঁদিস না আসেনি তোর মা কেঁদে কেঁদে হলি সারা মা পেলি না খোকা আর কাঁদিনা আসেনি তোর মা কেঁদে কেঁদে হলি সারা মা পেলি না খোকা আর কাঁদিস না আসেনি তোর মা কেঁদে কেঁদে হলি সারা মা পেলি না খোকা আর কাঁদিনা আসেনি তোর মা কেঁদে কেঁদে হলি সারা মা পেলি না খোকা আর কাঁদিস না আসেনি তোর মা কেঁদে কেঁদে হলি সারা মা পেলি না খোকা আর কাঁদিনা আসেনি তোর মা কেঁদে কেঁদে হলি সারা মা পেলি না এই খোকার ঠাম্মা তাড়াতাড়ি বিদায় করো না খোকা ঠাম্মা তাড়াতাড়ি বিদায় করো